আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্বের মূল্যায়নে আজ আমরা তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শরীর শিক্ষা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে সৌন্দর্যমূলক ব্যায়াম কোনটি? খালি হাতের ব্যায়াম হচ্ছে সৌন্দর্যমূলক ব্যায়াম। দৌড়ানোর ধাপগুলি কি কি? এটা দ্বিতীয় কোশ্চেন। অন ইওর মার্ক সেট গো ফায়ার, এটা হচ্ছে দৌড়ানোর ধাপ। দৌড়ানোর আগে সামনের পা দৌড় শুরুর রেখা থেকে কতটা দূরে রাখতে হবে? 1 পা বা 1.5 পা দূরত্বে রাখতে হবে। দৌড়ানোর আগে দুটো পায়ের মধ্যে ব্যবধান কত থাকবে? 35 থেকে 45 সেন্টিমিটার। সেট অবস্থায় সামনের ও পেছনের পায়ের হাঁটু কত ডিগ্রি কোণে থাকবে? হাঁটু সন্ধিতে 90 ডিগ্রি কোণ, আর পিছনের পায়ের সন্ধিতে 100 ডিগ্রি কোণ থেকে 110 ডিগ্রি কোণের কাছাকাছি থাকবে। দীর্ঘ লম্বনের ধাপগুলি কি কি? দীর্ঘ লম্বনের ধাপগুলি হলো দৌড়ে আসা, হাওয়াতে ভাসা, মাটি ছেড়ে ওঠা মানে টেক অফ, আর মাটিতে নামা। উচ্চ লম্বনের ধাপগুলি কি কি? দৌড়ে আসা, ক্রসবার অতিক্রম করা, মাটি ছেড়ে ওঠা, মাটিতে নামা। একটি ব্রতচারীর গান হলো শাড়ি নৃত্যের গান। গানটির প্রথম 5 লাইন মুখস্থ লেখো, তখন লিখতে পারবে। তারপর রয়েছে কাকেরা কি খাচ্ছে? কাকেরা ধান খাচ্ছে। কখন মানুষকে পাওয়া যায় না? কামের বেলায় বা কাজের সময় মানুষকে পাওয়া যায় না। খেদান বা খেদাইয়ের কথা অর্থ কি? তাড়ানো। মরিচ কথার অর্থ হচ্ছে লঙ্কা। দুটি প্রতিসারী সরার ব্যায়ামের নাম হচ্ছে পাখির মতো উড়বমোড়া, থপর থপর চলল হাতি। পাখির মতো উড়বমোড়া এটা তোমরা মুখস্থ রাখবে, বা থপর থপর চলল হাতি এটা তোমরা মুখস্থ রাখবে। তারপরে কোশ্চেন হচ্ছে হাতির মাথা কি নিয়ে চলছে? সোনার ছাতা নিয়ে চলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাতির কান দুটো কিসের মতন? দেখতে কুলোর মতো। কয়েকটি বিনোদনমূলক খেলার নাম লেখো। ইঁদুর বিড়াল, টিয়া কাকাতুয়া, বিষাক্ত বল, লুকোচুরি খেলা, চিং বিচিং ইত্যাদি। তারপরে মূল্যবোধের শিক্ষা আমরা কোন গল্প থেকে পাই? দুই বন্ধু ভালো গল্প থেকে পাই। একটি নীতি গল্পের কথা লেখো। বিপদের বন্ধুই হচ্ছে পরিচয়। দুটি সুঅভ্যাসের কথা লেখো। সাহস ও পরিশ্রম করে কোনো কাজ করা, নিয়মিত শরীরচর্চা করা, স্পষ্ট কথা বলা, সত্য কথা বলা, আর নিয়মিত স্কুলে আসা। দুটি কুঅভ্যাসের নাম লেখো। দুটো কুঅভ্যাস হচ্ছে ভালো কাজে অসহযোগিতা করা, মিথ্যা কথা বলা, অকারণে স্কুল কামাই করা, অপরকে ঘৃণা করা, খারাপ কথা বলা, অন্যকে হেয় করা। তারপরে কোশ্চেন হচ্ছে কুচকাচের ধাপগুলি কি কি? কুচকাচের ধাপগুলি হচ্ছে আরাম, ডাইনে ফেরো, বাঁয়ে ফেরো, পিছনে ফেরো, আর পায়ের তাল রাখো। চলতে চলতে পায়ে তাল রাখা, আর থামো। কয়েকটি বিনোদনমূলক খেলার নাম লেখো। আকাশ পাতাল, স্থল জল, রান্নাবাটি খেলা, চোর পুলিশ খেলা, মায়ের খোঁজে খেলা ইত্যাদি। একটি লোকক্রিয়ার নাম লেখো। চোর পুলিশ খেলা। চোর পুলিশ খেলার উদ্দেশ্য কি? দেখো, চোর পুলিশ খেলার উদ্দেশ্য হচ্ছে শ্রমের প্রতি সামাজিক মর্যাদাবোধ, ভালো বা খারাপ সম্পর্কে ধারণা গঠন, আর অঙ্কের ধারণা গঠন। আচ্ছা, এই খেলায় কজন খেলা দরকার হয়? চোর পুলিশ খেলায় 4 জন খেলোয়াড়ের দরকার হয়। এই খেলাটি কীভাবে খেলতে হয়? বসে বসে খেলতে হয়। এই খেলাটি 4টি কাগজের টুকরো থেকে কী লেখা থাকে? দারোগা 30, বিচারক 30, দারোগা 10, সাক্ষী 8, আর চোরকে হচ্ছে 0। জাপানের লোকপ্রিয় খেলাটি কি? মহিলাদের সম্মান। কোন অবস্থায় আরামে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়? বিশ্রাম অবস্থায়। আরামে দাঁড়ানোর ভঙ্গি কি? দুপায়ের পিছনে কোমর থাকবে। ডায়ে ফেরো বা ডায়নামোড়ে কোন দিকে ঘুরতে বলে? ডান দিকে। আর বাঁয়ে ফেরো বলতে আমরা বাঁ দিকে করার কথা বলি। রান্নাবাটি খেলার উদ্দেশ্য কি? ভবিষ্যৎ জীবনে মহড়া, শ্রমের মূল্যবোধ অনুধাবন করতে পারা। আকাশ পাতাল স্থল জল, এই খেলাটি কটি ঘর কাটতে হবে? পাশাপাশি 4টি ঘর কাটতে হবে। এই খেলাটিতে কজন খেলোয়াড় থাকবে? 6 জন থাকবে। তার মধ্যে 4 জন ধাবক আর 2 জন অনুধাবক। ডাইনে ফেরো এ কথায় এক কথায় কী বলে? ডাইনে মুড়। বাঁয়ে ফেরোকে কী বলে? বাঁয়ে মুড়। পেছনে ফেরোকে কী বলে? পিছে মুড়। পায়ে পায়ে তাল রাখো, একে এক কথায় কী বলে? চলতে চলতে পায়ে তাল রাখা, এটাই কী বলে? তেজ চাল কাদম তাল। দুই বন্ধু ও ভাল্লুকের গল্পে দুই বন্ধুর উচ্চতা কীরকম ছিল? প্রথম বন্ধুর উচ্চতা লম্বা ছিল, দ্বিতীয় বন্ধু একটি বেঁটে ছিল। ভাল্লুক ছুটে আসতে দেখে তারা কী করেছিল? ভাল্লুককে ছুটে আসতে দেখে প্রথম বন্ধু বা লম্বা বন্ধু গাছে উঠে গিয়েছিল, আর দ্বিতীয় বন্ধু বেঁটে বলে সে উঠতে পারলো না, মাটিতে মরার মতো শুয়ে পড়লো। দ্বিতীয় বন্ধু কাছে এসে ভাল্লুক কী দেখলো? ভাল্লুক তার কাছে এসে দেখলো মাটিতে শুয়ে থাকা একটি মৃতদেহ ভেবে সেখান থেকে চলে গেল। হাঁচি ও কাশি পেলে কী করতে হয়? হাসি ও মুখে রুমাল দিয়ে হাসতে বা কাশতে হয়।
দিয়ে কয়েকটি ফলের নাম লেখো, আম, আপেল, আতা। কয়েকটি সবজির নাম লেখো যা তোমরা মিড ডে মিলে খাও, বাঁধাকপি, কুমড়ো, লাউ ইত্যাদি। দেখো কোশ্চেনগুলো পড়ে দিলাম, তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে আসে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।